যেন একটা সময় ছিল যখন না আমরা ভীষণ পরিমাণে গরিব ছিলাম, আর আমাদের কারো যদি টিভি দেখার মন হতো তাহলে আমাদেরকে যেতে হতো আমাদের পাশের বাড়িতে টিভি দেখার জন্য। তো একবার না ওরকম গরমের সময় ছিল, আর আমি না লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তো আমি না যাদের বাড়িতে টিভি দেখতে যেতাম, তো তাদের বাড়ির বাচ্চাগুলো দেখতে পেয়েছিল আর আমার কাছে আইসক্রিম চেয়েছিল, আর আমি ওদেরকে না করে দিয়েছিলাম। আমি ওদেরকে তখন না করে দিয়েছিলাম বলে তারপর থেকে ওদের বাড়িতে টিভি দেখতে গেলে ওরা আমাদেরকে কিছুতে টিভি দেখতে দিত না। তো আমি ওদের বাড়ির কাছে ধারে কাছেও যেতাম না অনেক দিন মতো। তো একদিন দেখছিলাম বিকেলের দিকে সব বাচ্চারা যেন কোথায় ছুটে ছুটে যাচ্ছিল। তো আমি ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম, আর তোরা সব কোথায় যাচ্ছিস? তখন বলে, আরে তুই জানিস না আজকে তো নবিতা ইন্ডাস্ট্রি পিপো মুভিটা আসছে। ব্যাস, আমি তো পিপো মুভির নাম শুনে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছিলাম যে মামা আমিও মুভি দেখবো। তো ওই সময় আমার মা উনানে কেক বানাচ্ছিল, আর আমার মায়ের মতো কেক কেউ বানাতে পারতো না। আর এমনিতেও মায়ের হাতের বানানো যে কোনো জিনিসের টেস্টটাই আলাদা। তো তারপর আমার মা ওদের জন্য কেক বানিয়ে দিয়েছিল, আর আমি ওদের জন্য কেক নিয়ে যেতে তারপরে গিয়ে ওরা আমাদেরকে মুভিটা দেখতে দিয়েছিল। তো এখন নয় মুভিটা 13 বছর মতো হতে চায়, আর এখনো পর্যন্ত না আমি পিপুর মৃত্যুটা কিছুতেই মেনে উঠতে পারছি না। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা নিজেদের মাকে ভালোবাসো তারা ফটাফট কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও।